করে লিয়া সুবহানাল্লাহ মদিনার লোকেরা সবাই আমার হোসাইন পাকের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। ইয়া হোসেন গো, ইয়া ইবনে হায়দার, আপনাকে একটা কথা বলতে চাই। হুজুর, আপনার ভাইয়া ইমামে মুসলিম আপনার কাছে রেডি আছে, তবে আপনি কি ইনাকে যেতে বলেছেন? আমার মুসলিম দুই চোখের পানি ঝরাইয়া বলে, শোনো শোনো, আমার হোসাইন কুফাতে যাওয়া কেন? জান যদি চাই আমি হোসেনের মহব্বতে জান দিতে রাজি আছি, আমার যেতে কোনো আপত্তি নাই। তবে আমি আমার ভাইয়াকে বলেছি, দাদা ভাই আমার বাড়িতে মাত্র 6 বছরের 8 বছরের, কয় বছরে জোরে বলেন? 6 আর 8, এই 2 বছরে বাচ্চা বাচ্চা দোনো ছেলে আমার বাড়িতে তারাই আছে গো, আমার জন্য তারা ইন্তজার করছে গো। এই জন্য আর দেরি করলে হবে না, এই জন্য আমাকে তাদেরকে দেখা করে আসতে হবে, হিসাব বুঝিয়ে দিতে হবে, আর তাদের কাছ থেকে বিদায় নিতে হবে। ফাতেমার বেটা, আলীর বেটা গো, ও ইবনে হায়দার, আপনি কি যেতে রাজি আছেন নাকি? আপনি যদি অনুমতি দেন তাহলে যাব, আর যদি না অর্ডার দেন তাহলে আমি মুসলিম যাব না। তোরে বলে সুবহানাল্লাহ। কেননা ছেলের চাইতে মেয়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। হাদিস পাক বলতে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। এটার বাংলা মানে হলো, অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, টাকা পয়সার চাইতে, ধন দৌলতের চাইতে নবীকে না ভালোবাসবে, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। ভাই যদি অর্ডার দেন, ইজাজত দেন তাহলে যাব, আর যদি না দেন তো যাব না। জোরে বলেন। তো ইমাম হোসাইন বলছেন, তাই তো তুমি কুফাতে যাবে, আর মরুন পাকা কাঁচা কাউকে দেখেনি আর দেখবে না। দুনিয়ায় দাদু বেঁচে থাকবে, পোতা কবরে চলে যাবে, ঠিক কিনা বলেন? এ বাবা ঠিক কিনা? তো বাবা ইমামে মুসলিম অর্ডার পেয়ে গেলেন, আর মন খুশিতে বাবা যে আমার হোসাইন একটা আমাকে অর্ডার করেছে, এই অর্ডারটাকে আমি সাকসেস করব। জোরে বলুন। এ কিন্তু জানে না যে এর কপালে বাবা শহীদ লেখা আছে। তো বাবা হযরতে ইমাম মুসলিম চলে যাচ্ছেন, তো চোখ ভরা পানি। কেন জানেন? যে বাচ্চাদেরকে জনমের মতো দেখে নেব, আর হয়তো দেখা হতেও পারে না হতেও পারে, বিদেশ জায়গা যাব আর দেখা হয়তো হতে পারে না। সবাই একরাম ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যেন রওনা হয়ে যাচ্ছে। বাবারা, আমার মা বোনেরা বাড়ির দিকে রওনা হচ্ছে। বাচ্চা বাচ্চা দোনো ছেলে, এদের নাম হলো মোহাম্মদ আর ইব্রাহিম। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই বাচ্চা ছেলেটা 6 বছরের ছোট্ট বেটা, জানে জিগার প্রাণের বেটা, উনি আপনার ইমাম মুসলিমের দিকে তাকাইয়া লক্ষ্য রাখলেন, আল্লাহ গো, আজকে আমার আব্বা চোখে কেন পানি পড়ে, আমার আব্বা চোখে কেন পানি ঝরতে আছে। ও বড় দাদা, আপনি আর দেরি করবেন না, আর বিলম্ব করবেন না। এই তাকিয়ে দেখেন আব্বা জানের চোখে আজকে পানি পড়ছে। তবে আজকে আমার আব্বাকে কে কটু কথা বললো নাকি, কেউ গালিগালাজ করেছে নাকি, না আমাদের মায়ের কথা মনে পড়লো নাকি? বড় ভাই মোহাম্মদ বলতে আসে, ও ভাই ইব্রাহিম, শোনো শোনো শোনো, একটা কথা শুনে নাও ভাই, আরে চলো আব্বার কাছে জিজ্ঞাসা করে আসে। দোনো ছেলে, বাচ্চা ছেলে
এবার বাবা হযরতে মুসলিমের কাছে গিয়া বলে আব্বা আব্বা গো আপনি আজকে কেন চোখের পানি ঝরাতে আছেন আপনি কেন আজকে চোখের পানি ফেলতে আছেন আব্বা জান যদি কেউ আপনাকে গাল দেয় তাহলে তলোয়ার দিয়া তার গর্দান উড়িয়ে দেব একবার জোরে বলেন সুবহানাল্লাহ বাপকে লোকে গাল দিবে আমরা বেটা হইয়া এটা মেনে নিতে পারবো না জোরে বলেন সুবহানাল্লাহ এবার বাবা হযরতে ইমাম মুসলিম বাচ্চা বাচ্চা ছেলে দুটো সামনে দেখে আপনার আরো জোরে যেন কাঁদতে লাগলেন এমদে নাতে কাঁদে নবী জোরে বলেন একবার সুবহানাল্লাহ আরে মহদে নাতে কাঁদে নবী মহদে পাপে লাগে ওগো মহদে এর ব্যথায় কাতর হইয়া আছেন তিন জাগে আছেন তিন জাগে ওরে মদে নার ভিজা মাটি জোরে বলো সুবহানাল্লাহ ওরে মদে নার ভিজা মাটি বাবারে আমার নবীর চোখের তোরা কেলদে কে বল সকলে একবার সল্লে আলা বল তোরা সল্লে আলা বল তো বাবা বাচ্চা বাচ্চা ছেলে দুটো আব্বাকে বলছেন আব্বা মায়ের কথা মনে পড়লো না আপনাকে কেউ গালিগালাজ করলো না আপনাকে কেউ কটু কথা বললো একবার বলেন তার বডি থেকে শের আলাদা করে দেবো জোরে বলুন এটাই হলো বাপের বেটা নাকি বলছেন বাচ্চা ছেলে কত হিম্মত দেখাচ্ছেন আর হবে না এটা যে তারা নবীর বংশ ঘরানা জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা এখন অবস্থায় ইমামে মুসলিম দোনো ছেলেকে ডানে আর বাম পাজরে আপনার চাপটিয়ে ধরলেন জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা মোহাম্মদ ইব্রাহিম তোমাদের একটা কথা বলতে চাই আব্বু কি এমন কথা বলবেন বাপ ভিতরে ভরতে পেরেছে বার করতে পারেন না আমি যদি কুফাতে চলে যাই তাহলে এদেরকে আজ থেকে কে দেখভাল করবে তবে মনে একটা বল নিয়ে আসছে বাবা যে যার কেহ নাই তার আল্লাহ আছে এবার বাবা হযরতে ইমামে মুসলিম বলতে আছে ও বাবু গো তোমরা দোনো ভাই একটা কথা শুনে লাও তোমরা একটা আমার আরজ শুনে লাও এ মোহাম্মদ ইব্রাহিম শোনো রে আজকে আমার হোসেনের অর্ডার হয়ে গেছে আজকে আমার ইবনে হায়দারের আদেশ হয়ে গেছে বলল আমাদের চাচা কি এমন অর্ডার করেছে আব্বা যে আপনি বুক খুবরে বলছেন গো আব্বা আপনার মুখ দিয়ে কথা সরছে না বলে বাবা একটা কথা শুনে নাও রে বাবা আজকে থেকে তোমাদের এই বাড়িতে থাকতে হবে কেননা আমার মদিনায় থাকা হবে না আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেছে ও আমার চাচাতো ভাই ইমামে মুসলিম শুনে নাও এই তোমাকে কুফা শহরে যেতে হবে আর কলেমা তৈয়বার প্রচার করতে হবে তারপরে তোমার চিঠি পাবো আমি হোসাইন নিজে গিয়া কলেমার দাওয়াত দিয়ে আসবো জোরে বলে সুবহানাল্লাহ আর নবী মুস্তাফা পবিত্র জবান মুবারাকায় বললেন মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ বন্ধুরে যারা এই কলেমা
মহব্বতের সঙ্গে পড়বে তারা নির্ঘাত জান্নাতে হবে। এই বেটা তোমরা থাকো, আমাকে শেষ বিদায় দাও। আচ্ছা ওদের বাচ্চাকালে মা হারিয়েছে, আব্বার কাছেই তারা মানুষ। আচ্ছা ময়া লাগবে না লাগবে না বাবা? বাপ কাঁদছে আর ছোট ভাই বলতে আছে ভাইয়া কান্দিও না। আমাদের ফতেমার বেটা আলীর বেটা অত নিষ্ঠুর না, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্বাজান শুধু আপনি একাই যাবেন না, ওই জায়গাতে আপনার সঙ্গে আমরা হোসেন পাকে অর্ডার লিয়া তারপরে আমরা যাব। প্রয়োজনে নবীর জন্য যদি জিহাদ করতে হয়, নবীর জন্য যদি যুদ্ধ করতে হয়, জান দেনে সে নেই ডরতে, গোলাম হামে মুস্তফা सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। আব্বু গো আপনি কাঁদবেন না, চলেন চলেন আর দেরি করবেন না। এবার বাবা আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইমাম মুসলিম আর দোনো ছেলে বাবা টোটালে 3 জন হয়ে গেল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার সৈয়দপুরে দাদারা দিদিরা রে, পার সাহেব নগরে আশেপাশে যত নগর আছে ভাইয়েরা সবাই কান দিয়ে কথাগুলো শুনবেন। এবার বাবা হযরতে ইমামে মুসলিম দোনো লড়কা নিয়ে আসলেন, দোনো ছেলে নিয়ে আসার পরে এবার বাবা আমার ফতেমার বেটা আমার মুসলিমের জন্য অপেক্ষা করে, মুসলিমের জন্য ইন্তজার করে। ও ভাই আর দেরি করা যাবে না, আর বিলম্ব করা যাবে না ভাইয়া, চলো চলো এবার তোমাকে রেডি হতে হবে। এই নবী মুস্তাফার পাগড়ি মুবারক মাথায় বেঁধে দিলেন, একবার জোরে বলেন। নবী মুস্তাফার মাথার পাগড়ি মোবারক আপনার মুসলিমের মাথায় বেঁধে দেওয়া হলো। সুবহানাল্লাহ। মুসলিমের মাথায় বেঁধে দেওয়ার পরে বাচ্চা বাচ্চা ছেলে মা হারা ছেলে তারা আপনার ফুকরে ফুকরে কাঁদছে গো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পড়ে যায় আর বলে আয় বাবা তোরা কাঁদছিস কেন, বল বল বল, তোরা চোখের পানি ধরা যেস কেন রে বাবা বল। বলেন চাচা গো আমরা বাচ্চা কালে আমাদের মাকে হারিয়ে দিয়েছিলাম, মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে চাচা গো। এবার আমার আব্বা জান আমাদের ফেলে আপনার অর্ডার পেয়ে ওই কুফা দেশে যাবে। চাচা গো একটা কথা বলতে চাই, আমার আব্বার সঙ্গে আমাদের দোনো ভাইকে সাথী বানায়া দেয়। এবার বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা শোনো রে মোহাম্মদ আর ইব্রাহিম তোমরা আমার সাইডে দাঁড়িয়ে যাও। একটা ডানে দাঁড়াইলে একটা বামে দাঁড়িয়ে গেলে। সুবহানাল্লাহ। বামে দাঁড়িয়ে যাওয়ার পরে এবার বাবা বাচ্চা বাচ্চা ছেলেদের 2 চোখের পানি হোসাইন নিজের হাত দিয়া মোছায়া দিলে, নিজের হাত দিয়া মুছিয়ে দেওয়ার পরে এবার বাবা বললেন বাবা রে আর কাঁদিও না কাঁদিও না, আর চোখের পানি ঝরাইও না রে বাবা। মোহাম্মদ ইব্রাহিম আমি নবীর নাতি কথা দিলাম তোমার আব্বার সাথে তোমরাও যাবে। যাও তোমরা রেডি হয়ে নাও। বলছে আমরা অলরেডি রেডি হয়ে এসেছি, জোরে বলেন। তো চাচা তাহলে আমাদের জন্য দোয়া করিয়েন, আমরা চললাম। বাপ বেটা 3 জনে মিলে কুফা দেশে গেলেন। আর এজিদের ব্যবহার বাবা এত সুন্দর আপ্যায়ন করলেন। 7 দিন হয়ে গেল কুফা দেশে। কদিন? 7 দিন হয়ে গেল। আর খুব আপ্যায়ন করেছে বাবা আমার ইমাম মুসলিম
নিজের হাতে একটা শেষ চিঠি লিখলেন যে হুজুর ইবনে হায়দার আপনি চলে আসুন, এই দেশের লোক খুব ভালো, আপনার জন্য সবাই ওয়েট করতে আছে, জোরে বলুন। আর যেমনি বাবা চিঠি লেখা আর ইমাম মুসলিমের প্রতি অত্যাচার করতে আরম্ভ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম মুসলিম বাচ্চা বাচ্চা দুটো ছেলেকে আগেই ভাগিয়ে দিয়েছিল, আগেই তাড়িয়ে দিয়েছিল। বাবারে এই দেশের মানুষ ভালো না, এরা একরকম দিনের বেলায় আর রাতের বেলায় একরকম, এরা গিরগিটির মতো রং পাল্টায়। বাবারে তোরা যেদিকে দুতক যাবে তোরা মদিনার পথে চলে যাস, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা এবার ইমাম মুসলিমকে দোতলা ছাদের উপরে নিয়ে গেলেন ইবনে জিয়াদ ইবনে ওবাইদুল্লাহ। এত শয়তান তারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার কিনা এখনো অবস্থায় আপনার বোঝা গেল, সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার দোস্তরা, এবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিমের প্রতি বাবা বড় অত্যাচার হচ্ছে। এই যে বাবা বললাম যে হোসাইন মাথায় একটা পাগড়ি বেঁধেছিল, জি কিসের পাগড়ি? ওটা ছিল নবী মুস্তাফার পাগড়ি, জোরে বলুন। কার পাগড়ি? নবী মুস্তাফার পাগড়ি মুবারক। তো বাবা ওই পাগড়িটা একবারে এমন জোরে আপনার ইবনে জিয়াদ টেনে আপনার ছাদে ফেলে দিল, আপনার বুকখানা হিলে উঠলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলছে ওগো আমাকে মারমা মারো, আমাকে কষ্ট দিবা দাও, কিন্তু আমার নবীর পাগড়ির বেয়াদবি করিও না, জোরে বলুন। আরেকবার জোরে বলুন। এ মুসলিম তোমাকে এখানে ওয়াজ করার জন্য ডাকিলাই, তোমাকে নবী ভুলে যেতে হবে, তোমাকে কলেমা প্রচার বন্ধ করতে হবে, জোরে বলেন। আমাদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। মুসলিম বলে আল্লাহ এ কেমন দেশে এসে আমি পৌঁছে গেলাম যে এ দেশের মানুষ আপনার আপ্যায়ন করার পরে, সেবা করার পরে ইমামে মুসলিমের প্রতি তারা বড় অত্যাচার করে। তবে আল্লাহ তোমার কাছে এতটুকু দোয়া চাই, আমার যতই কষ্ট হোক না কেন আমি আমার কঠিন বিপদেও আমার দয়ার নবীকে যেন না ভুলে যাই, আমি আমার দয়ার নবীকে যেন না ভুলে যাই। এই কথা মনে মনে ফরিয়াদ করে আমার আল্লাহ তাআলা আর দরবারে বাবারা, আমার মা বোনেরা, এবার বাবা হযরতে ইমামে মুসলিমের আপনার ওই পাগড়িটাকে দূরে ফেলে দিল বাবা। আর মুসলিমের চোখে যেন পানি ঝরছে। মুসলিম জনমের মতো তোমারে কতল করে দেওয়া হবে। আজকে তোমারে এই এজিদের বাড়িতে আজকে ছাদের ওপরে তোমাকে কতল করে দেওয়া হবে। আপনারাই বলেন কাউকে যদি জবায়ে উজমা করে, কাউকে যদি মার্ডার করে, তার জান কত ধুরুক পুরুক হয়ে রে বাবা। ইমামে মুসলিম ইনি বলছেন আমি কাঁপবো না, আমি ডরবো না, কেন আমি হলাম নবী মুস্তাফা আর ঘরানা। আমি দুনিয়ার কাউকে ভয় পাই না, আমি ভয় পাই আল্লাহ, আল্লাহর নবীকে। জোরে বলে সুবহানাল্লাহ। মওলা গো তুমি আমার শক্তি দাও, এইভাবে আপনার দোয়া চাইতে আছে, সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে মুসলিমকে বলল মুসলিম রে তোমার আজকে দুনিয়াতে শেষ দিন, বলো বলো তুমি তোমার জীবনে শেষ ইচ্ছা কি, তুমি জীবনে কি করতে চাও, তোমার শেষ ইচ্ছা আমরা পূর্ণ করব। মুসলিম বলে আল্লাহ এই দেশের মানুষ এত যে বদমাশ, এই দেশের মানুষ এত যে গাদ্দার, এত যে চিটার আমি বুঝতে পারিনি গো আল্লাহ। আল্লাহ আমি নিজের জানের পরোয়া করি না, তবে নিজের হাতে আমি হোসাইন পাককে চিঠি লিখেছি। আল্লাহ যদি আমার ভাইয়া চলে আসে তাহলে আমার ভাইয়ের প্রতি বড় অত্যাচার হবে, আমার ফতেমার লালের প্রতি বড় টর্চারিং হবে। মুসলিম বলল তোরা আমার কটা শর্ত পূর্ণ করবে বল? বলল 3টা শর্ত পূর্ণ করব। এই তবে শুনে রে, আমরা হলাম নবীর ঘর
না না, আমাদের তরিকার নিয়ম আছে যে আমাদের খাবার বাদ যাবে, আমাদের জীবনে নামাজে কাজা হবে না। বলেন আমাদের খাবার বাদ যাবে, আমাদের নামাজ কাজা হবে না, এটাই হলো আমাদের তরিকার নিয়ম। তবে শোনো রে, তিনটার মধ্যে একটা হলো আমাকে দয়া করে তোমরা নামাজ পড়তে দিও, আর দুই নাম্বার হলো এটা যে আমার সুবহানাল্লাহ ইমাম মুসলিম বলতে আছে আমি আমার নিজের হাতে হোসেন পাককে চিঠি লিখেছি, ভাইয়া রে এ দেশের মানুষ ভালো, এ দেশের মানুষ তোমার অধীর করে তাকিয়ে আছে, তোমার জন্য ইন্তজার করছে, তুমি চলে আসিও, তোমার কলেমা পড়ে তারা বায়াত গ্রহণ করবে আর নবীর ঝান্ডা তারা উঁচা করবে। তাই তোমরা আমার হোসেন পাককে চিঠির দ্বারা বলে দিও খবরদার এ দেশে ভাই জানো আমার না আসে। আর তিন নম্বর হলো এটা যে আমার দুটো বাচ্চা ছেলে 6 বছরের আর বাবা 8 বছরের মোহাম্মদ ইব্রাহিম তোমাদের দেশে ভরায় আছে, এই দুটো বাচ্চাকে তোমরা খবরদার আর অত্যাচার করিও না, খবরদার তোমরা জনম করিও না, খবরদার তোমরা ব্যথা কষ্ট যন্ত্রণা দিও না, খবরদার সহি সালামতে তোমরা তাদেরকে মদিনা শরীফে পৌঁছে দিও। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে হবে না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বাবা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না? জি বলবেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই মিলে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। তোমরা দিদারে চাইও কাঁদো বেশি, দিদারে চাইও কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। চালা নদীর সিউতি পাচা তোমার দেখিল নবীজি। সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। চালা নদীর সিউতি পাচা তোমার দেখিল নবীজি, এতবার দেখি আর পরে তাকান, এতবার দেখি আর পরে তৃপ্তি কেন মিটে না আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ইমাম মুসলিম বললেন আমার শহীদের পরে আমার দেহটাকে তোমরা দাফন করে দিও। বলল তোরা সব বললে রে ও মুসলিম, তোমার একটা কথা মানতে আমি পারবো না। ইবনে জিয়াদ হারামী কুত্তা শয়তান বলছে তোমার সব মানবো রে, তবে একটা কথা মানতে পারবো না, ওটা হলো তোমাকে আমরা কেউ মাটি দিতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, আজকে মুসলিমের নাজেহাল অবস্থা। তবে মুসলিম একাই নয়, মুসলিমের সাথে হাজার হাজার রহমতের ফেরেশতা বসে আছে। সুবহানাল্লাহ। এবার বাবা ইবনে জিয়াদ আপনার কিনা মাথার চুলের মোটে কানাকে গপ করে ধরে ফেলল। গপ করে ধরে ফেলার পরে ইমামে মুসলিমের চোখ দিয়া পানি গড়তে আরম্ভ করলো, গাল বেয়ে দাড়ি মুবারক ভেজে সিনায় পড়তে লাগলো। আল্লাহ কোন দেশে এসে পৌঁছলাম গো মাওলা। এবার বাবা ইমামে মুসলিমকে বলল মুসলিম রে বল বল আমাদের হাতে বায়াত হবে কিনা বল। বলল আমরা কারো হাতে বায়াত হব না। কেমনে? আমরা হলাম সবাইকে বায়াতে করানে বলা। একবার জোরে বলেন
আর একবার জোরে বলে আমরা হলাম সবাইকে বায়াত করানেওয়ালা। এই তবে শুনে রে, আমি তোদেরকে একটা কথা বলি, যদি তোরা আজকে আমাকে মাফ করে দিস রে, আমাকে সোনার মদিনাতে যেতে দিস, আমি কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবীর কাছে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, এরা সবাই ভালো ছিল, এদেরকে ক্ষমা করে দেন আর এদেরকে জান্নাতে দাখিল করে দেন। এই কথা বলবো। ইবনে জিয়াদ হারামি মদমাস বলল, মুসলিমরা তোমাকে ওয়াজ করার জন্য ডাকি না, তোমাকে আমি বক্তব্য দেওয়ার জন্য ডাকি নাই। এবার বাবা কথা না বাড়িয়ে বাচ্চা ছেলেরা দৌড়ে দৌড়ে বাবা একটা বাড়িতে আশ্রয় নিল। ওটা হলো গাজী সাহেবের বাড়ি। ওই গাজী সাহেবের নাম হলো গাজী সারহা। কোথায় আশ্রয় নিল? সে বাচ্চা দুটো ছেলে মুসলিমের দৌড়াতে দৌড়াতে গিয়ে গাজী সাহেবের বাড়িতে তারা আশ্রয় নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাবা এদিকে আশ্রয় নিয়েছে, আর সুবহানাল্লাহ গাজী সাহেব কিন্তু আমার নবীকে বড় প্যার করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলছেন, চাচা আমাদের বাড়ি হলো সোনার মদিনা, আমরা হলাম নবীর ঘরানা, আমরা জীবনে মিথ্যা কথা বলতে পারি না, চাচা গো একটু আমাদেরকে জায়গা করে দেন। আহারে এই বাচ্চা দুটো ছেলে, সুবহানাল্লাহ, ময়া লাগলো বাবা, দয়া হলো, আর গোসল করিয়ে দিলেন, আর চোখে সুরমা লাগিয়ে দিলেন, আর সুন্দর লেবাস আতর খুশবু লাগিয়ে দিলেন, আর নিজের হাতে মায়ের মতো তাদেরকে খাইয়ে দিলেন। জোরে বলুন। আর বাবা ক্লান্ত শরীর তাদের, বাবা আপনার বড় ক্লান্ত হয়ে আছে, আর ঘরের ভিতরে তাদের ঘুমাতে বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লান্ত শরীর, ঘুম চলে এসেছে। আর বাবা সুবহানাল্লাহ এবার এদিকে দিন 12টায়, সুবহানাল্লাহ শুক্রবারের দিনে আমার ইমামে মুসলিমকে জাল্লাদ বশির, এই বশিরকে বাবা হুকুম করে আপনার জনমের মতো বিদায় করে দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারে এই দুটো বাচ্চা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম ঘুমিয়ে আছে বাবা। তবে বাচ্চা ছোট্ট ছেলেটা মোহাম্মদ বলছে, আব্বা আব্বা। ঘুমের ঘরে বাবা দুইবার চিৎকার করলেন। চিৎকার করার পরে এবার বড় ভাই জেগে গেছে। আরে তুই কাঁদছি কেন? এত আরামের বিছানা, এত সুন্দর ঘর, এত নিরাপত্তা জায়গা তোকে এই কুফাতে কেউ দিবে না। তবে ছোট ভাই বলছে, ভাই রে আমার কলিজা কেন দাও দাও করে আগুন জ্বলছে, আমি বুঝতে পারছি না ভাই। তবে একবার বাইরে বেরিয়ে আসি, দেখি সুবহানাল্লাহ এদিকে বাবা গাজী সারহা আপনার পুরো আপনার কুফা ঘুরতে ঘুরতে দেখলেন একটা সাইন বোর্ডে লেখা আছে যে ইমামে মুসলিমকে আজকে শহীদ করে দেওয়া হয়েছে। তবে এখনো তার দুটো সন্তান এই কুফা দেশে ভরা আছে, এদেরকে যে ধরে দিতে পারবে তাদেরকে অনেক টাকা এনাম বিতরণ হবে। জোরে বলুন। সাইন বোর্ড দেখে বাবা ইনি কাঁদতে কাঁদতে চলে আসলো। সবাই গাজী সারহার চোখে পানি, চোখে বাবা অশ্রু ধরে যায়। আর চারিলে গাজী সারহা যেন কান্দে আসে। আল্লাহ কি করা যায়, কি করা যায়? আমার বাড়িতে যদি এজিদের লোকেরা সার্চ করতে করতে, যদি খুঁজতে খুঁজতে চলে আসে, যদি পাহচান পেয়ে যায়, যদি খবর পেয়ে যায়, তাহলে আমি হয়তো আর বাঁচাইতে পারবো না। গাজী সারহা আপনার বৈকাল টাইমে চারলে যেন বাড়িতে বসে বসে কাঁদছে। বাচ্চা ছেলে তারা দোনো ছেলে গাজী সারহার দিকে তাকায়া তাকায়া দেখতে লাগলো। আল্লাহ ইয়া পরওয়ার ইয়া রব্বুল আলামিন গো, আমরা চাচার বাড়িতে খাচ্ছি বলে, আমরা চাচার বাড়িতে ঘুমাচ্ছি বলে হয়তো চাচা আমাদেরকে বলতে পারে না, তবে চাচার কাছে যাব, আর চাচার কাছে গিয়া মদিনা রাস্তা চিনে নিয়া আমরা আজকে মদিনা চলে যাব। এ বাবা ও সৈয়দপুরের মা কালা বোনেরা, এবার বাবা হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো লড়কা, দোনো ছেলে, বাজবান ছেলে গাজী সারহা আর কাছে এসে হাজির হয়ে গেল। চাচা গো
চাচা আপনার বাড়িতে আমরা ঘুমাচ্ছি বলে, আপনার বাড়িতে খাচ্ছি বলে আপনার হয়তো অসুবিধা হয় চাচা, তবে চাচা আমাদেরকে ক্ষমা করেন, মদিনার রাস্তা দেখিয়ে দেন, মদিনার পথ চিনিয়ে দেন, আমরা মদিনা চলে যাব। গাজী সারহা বললেন এই দুটো সোনার চাঁদকে দেখে আমার 32টা নাড়িতে টান পড়ে গেল, আমার 32টা নাড়িতে টান পড়ে গেল। ও বাবা তোমাদেরকে কোন ভাষায় বলবো? বলে চাচা আমার আব্বা এই কুফা দেশে ভরায় আছে, এরা জানে না এদের আব্বা জনমের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাজায়া গোছায়া দেহ মরে সজনে তোরা আতর গোলাপ মাখায়া দে, জোরে বলেন সুবহানাল্লাহ। সাজায়া গোছায়া দেহ মরে ও সজনে তোরা আতর গোলাপ ছিটায়া দে। বাবা এরা জানে না যে এদের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার বাবা গাজী সারহা বলছে বাবা তোমরা শোনো, তোমাদের আব্বা তোমাদেরকে আর কোনোদিন মদিনায় নিয়ে যাবে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি কোন ভাষায় বলবো গো মাওলা যে এদের আব্বাকে ওই এজিদের লোকেরা, ওই ইবনে জিয়াদের লোকেরা জল্লাদ বসিরকে হুকুম করে দিয়া তারা জনমের মতো কতল করে দিয়েছে। এটা আমি কেমন করে বলবো আল্লাহ, তবে না বললে হবে না। বাচ্চা বাচ্চা ছেলে আপনার গাজী সারহা বলছে বাবা শোনো, তোমাদের আব্বা আর তোমাদের মদিনা নিয়ে যেতে পারবে না, তবে এইখানে তোমাদের থাকা ঠিক হবে না। একবার জোরে বলে দেন না সুবহানাল্লাহ। বন্ধুরা এখানে এই বাচ্চা দুটো নিরাপত্তা হবে না, তবে আপনার গাজী সারহার ছেলে যার নাম হলো বাবা আসাদ, কি নাম বললাম? আসাদ। এ আসাদকে ডাকলেন, আসাদ রে ও আমার বাবু, যা যা এদেরকে বাবুর এলাকায় এনে ছেড়ে দিয়ে আয়। চারে এই বাচ্চা দুটো ছেলেকে আজকে আমি শুনলাম মদিনা আগামী লোক যাবে, মদিনা সফরে তারা যাবে, যা এদেরকে বাচ্চা বাচ্চা ছেলে এদেরকে সাথ ধরিয়ে দিয়ে চলে আয় রে। এই কথা আপনার গাজী সাহেব তার ছেলেকে দায়িত্ব দিল। তবে নিজের কানে একটা কথা ভরেলে, নিজের মাইন্ডে একটা কথা গেঁথেলে, বলে বাবা কি কথা গাঁদবো? বলল এই কথা কানা আপনার হেডিং করে নিবি বাবা, খবরদার নিয়ে যখন যাবি খবরদার এজিদের চেলা যেন চিনতে না পারে। জোরে বলে সুবহানাল্লাহ। তবে গাজী সাহেব বলল আহারে আমার বাড়িতে নবীর ঘরানা, নবীর আওলাদ, আওলাদের রাসূল আমার বাড়িতে উপস্থিত ছিল, মনে হচ্ছে আমার বাড়িটা মুস্কে আম্বারের খুশবু ছড়াচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাড়িতে ছিল বাচ্চা দুটো ছেলে, আমার আধার ঘর নূরের তাজাল্লায় রোশন হয়েছিল। তবে তোমরা দাঁড়াও বাবা, আমি তোমাদের একটা কাজ করি রে বাবা। গাজী সারহা নিজের পকেটে হাত ভরলেন, আর বাবা একটা 1 টাকা করে 2 টাকা পেলেন, ওনার হাতে 1 টাকা, আর বাবা বড় ছেলের হাতে 1 টাকা দিয়ে বললেন বাবা তোমরা মদিনা যেতে যেতে রাস্তায় যদি ভোক লাগে, রাস্তায় যদি ক্ষুধা লাগে, রাস্তায় যদি পিপাসা লাগে বাবা, তাহলে এই টাকা দিয়া তোমরা কোনো কিছু খাবার খেয়ে ফেলবা। গাজী সারহা ইনি বললেন ও বাবা আমরা তোমার সেবা করেছি বাবা, আমাকে ক্ষমা করিও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়। ইমাম
ইমাম মুসলিমের দনলাল বললেন চাচা চিন্তা করবেন না, কাল কিয়ামতে কঠিন দিনে আপনাকে না হলে আমরা দোনো ছেলে জান্নাতে যাব না। এই কথা বলে এবার তারা গাজী সরাহার সালাম কালাম করে এবার তারা আসাদের সঙ্গে চলে যাচ্ছে। যাবে মনে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যাদের দিলে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা। মদিনার মাঠে এলে চোখে দিতাম সুরমা বলে গো, মদিনার মাঠে এলে চোখে দিতাম সুরমা বলে গো। যেত চোখের পর্দা খুলে, জোরে সুবহানাল্লাহ, যেত চোখের পর্দা খুলে দেখতাম আমরা মদিনা চলকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা। তো বাবা ইমাম মুসলিমের দোনো লালকে বাবা আসাদ নিয়ে চলে যাচ্ছেন, আর ওই কিছু দূরে বাবা বাবুল ইরাক আইনের মোড়ে পৌঁছে গেলেন। জোরে বলুন, মোড়ে পৌঁছে গেলেন। আর আসাদ বলছেন বাবু এবার তাহলে তোমরা চলে যাও। তো ছোট ছেলেরা বলছে যে ভাইয়া রে যখন মেহমানের মেজবানি করছো তো ভালো করেই করো না। জোরে বলুন, আমরা তো কিছু চিনি না, তবে আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দাও। বলছে হ্যাঁ গো, এখানে যে মদিনার একটা লোক যাবে মদিনার দিকে, তা ওই লোকটা চলে গেছে না যাবে? তা বলছে কেন? বলছে এই দুটো বাচ্চা ছেড়ে যেত। বলছে আগেই আসা লাগতো, ওই যে দূরে টিম টিম করে আলো দেখা যাচ্ছে ওই রাস্তা ধরে তারা মদিনাগামী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা বাবুল ইরাক আইনে ওই বাচ্চা দুটো ছেলেকে আপনার ছেড়ে দেওয়া হলো সন্ধ্যাবেলাতে। কোন টাইমে? সন্ধ্যাবেলাতে। সূর্য ডুবে গেছে, আধার নেমে আসছে। বাচ্চা বাচ্চা দুটো ছেলে বলছেন আসাদ ভাই তুমি একটু বলো তো যে মদিনা রাস্তা কোন দিকে? তো বাচ্চা ছেলেদেরকে দেখিয়ে দিয়েছে, ওরা মুখটাকে এদিকে না ঘুরিয়ে আবার তারা কুফার দিকে ঘুরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত তারা দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। এবার বাবা সারা রাত দৌড়িয়ে মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা দৌড়াবে, তারপরে ক্লান্ত হবে না? হবে না? এলে যাবে বাবা, তাদের জানে হাসপাস করবে। তবে বাবা বাচ্চা ছেলে তারা জানের ভয়ে দৌড়াচ্ছে যে আমরা মদিনাতে যাব, আর আমার চাচা হোসেনকে নিষেধ করে দেব। চাচা গো এ দেশের মানুষ ভালো না, এ দেশের লোক খুব একটা সুবিধার নয়। এই কথা আমরা গিয়া চাচাকে বলবো। মনে বড় আশালিয়া, মনে বড় বাসনা লিয়া আমার বাবা ইমামে মুসলিমের দোনলাল সারা রাত দৌড়ায়, সারা রাত দৌড়িয়ে যায় দৌড়িয়ে যায়। এবার বাবা মসজিদে থেকে ফজরে তহিদের আজান শোনা যাচ্ছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলে আমরা মানুষ সারাদিন আরাম কাজ করে রাত্রিবেলায় বিছানে আরাম করে বাবা, কিন্তু আজ তাকিয়ে দেখুন, আজকে তারিখ করে দেখুন, আজকে ইতিহাসের পাতা উঠিয়ে দেখুন যে ইমাম মুসলিমের বাচ্চা ছেলেরা সারা রাত দৌড়া
দৌড়ায় এবার বাবা কি করা যায় মসজিদের আজান শোনা গেল বাচ্চা ছেলে বড় ভাই বলছে ভাই আরে আর একটু পরে নবীজি সবুজে গুম্বাদে খাজরা দেখতে পাবো জোরে বলে সুবহানাল্লাহ এরা মনে করছে যে আমরা মদিনা চলে আসব আর একটু পরে ঝালা ফালা হয়ে যাবে আপনার উজালা ভাব হয়ে যাবে সকালবেলা হয়ে যাবে ফার্স্ট মর্নিং এ আপনার আমরা পৌঁছে যাব মদিনার জান্নাতের বাগানে এটাই তাদের আশা বাবা গো এবার সারা রাত তারা দৌড়িয়ে সুবহানাল্লাহ এবার বাবা ঝালা ফালা হলো এবার বাবা মুখটাকে এদিকে না করে আবার কুফার দিকে তারা দৌড়িয়ে আবার তারা কুফার জঙ্গলে পৌঁছে গেল কুফার জঙ্গলে পৌঁছে গেল বলে আয় আল্লাহ এটা কি করলে আমরা মদিনা বোধহয় নসিবে হবে না আমাদের মদিনা আর বোধহয় ভাগ্যে জুড়বে না আল্লাহ গো এবার আমাদের কেউ জায়গা দিবে না এখানে সবাই তারা নবীর দুশমনি করে আমাদেরকে কেউ জায়গা দেবে না আল্লাহ গো এবার কি করা যায় এবার বাবা ওই পাহাড়ের চূড়া ওই পাহাড়ের দিকে বড় ছেলেটা চোখ চলে গেছে একবার এবার বাবা বলতে বড় দুঃখ লাগছে ভাই পেটে তাদের দানা নাই পেটে তাদের পানি নাই পেটে তাদের পিয়াসা ভোগা তারা বাবা দৌড়াচ্ছে আর বড় ছেলেটা দৌড়াচ্ছে আগে ছোটটা যাচ্ছে পরে আর বড় ভাই যেমনি তাকিয়ে দেখছে সুবহানাল্লাহ ছোট ভাই মরুর বালুতে যেন পড়ে গেছে ভাই আরে আর মদিনা কত দূর জানি না ভাই আরে তবে আমি আর দৌড়াতে পারছি না এবার বাবা বড় ভাই ছোট ভাইকে কাঁধে নেয় একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা দৌড়িয়ে যায় দৌড় তাদের থামছে না ভাই সারা রাত দৌড়াচ্ছে ভাই এবার বাবা আবার ছোট ভাই দৌড়াচ্ছে তো বাবা আপনার বড় ভাই যেমনি আপনার পায়ে হাত দিয়ে দেখছে দেখতে দেন ছোট ভাই কোনি নখ গোলা সব জানে বাবা উঠে গেছে সব জানে উঠে গেছে পা রক্তের রঙে জানো লাল হয়ে গেছে আর বাবা বলল ভাই আরে আর একটু কষ্ট করে দৌড়িয়ে যাও তাহলে সোনার মদিনা দেখতে বাবা বাচ্চা ছেলে আবার পুনরায় তারা দৌড় শুরু করে ফজরের আজান শুনে লেয়া ওই জঙ্গলের ভিতরে নামাজ আদায় করলেন একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ নামাজ পড়ে লিয়া গো এবার ঝালা ফালা হলো সুবহ সাদিকের কালে এবার বাবা সুবহানাল্লাহ মদিনায় নাই তাদের কপালে আবার তারা কুফা এলো চলে বাবা এবার বাবা যদি তাকিয়ে দেখছে তারা যেই জায়গা থেকে দৌড় শুরু করেছিল ওই জায়গাতে আবার তারা পৌঁছে গেছে বাচ্চা ছেলে গো এবার বাবা কোথায় যাবে দিনের বেলাতে তারা কোথায় আশ্রয় নেবে তবে আর কোনো পাহাড় দেখা যায় না ওই যে তালাব ওই যে একটা পুকুর দেখা যাচ্ছে ওই পুকুরের পাড়ে একটা বড় বৃক্ষ দেখা যাচ্ছে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ ওই যে একটা বৃক্ষ দেখা যায় ওই বৃক্ষের উপরে আমরা এখানে সারা দিন কাটিয়ে দেব আবার সন্ধ্যাবেলা লাগবে আবার আমরা দৌড় শুরু করব সুবহানাল্লাহ ভাই ওই গাছের উপরে আমরা উঠে থাকবো চলো ঠিক আছে কথা কিন্তু মন্দ নয় গাছের উপরে দোনো ভাই উঠে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বাবা এদিকে হারেস পাপির বিবির বান্দি মালেকা আপনারা চলে আসছেন বাবা চলে আসছেন কলস কুমোরে নিয়ে সুবহানাল্লাহ আপনার পুকুরে যেমনি বাবা তালাবে যেমনি কলস চুবড়াতে যাবে কলসি চুবড়াতে যাবে পানি উঠাতে যাবে তো দেখতেছেন বাবা পূর্ণিমার চাঁদের চাইতেও অতি সুন্দর অতি আফজাল অতি বেহতার দুটো বাচ্চা ছেলের চেহারা ভাসছে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ডানে তাকাই কিছু দেখতে পাওয়া যায় না বামে তাকাইলাম কিছু দেখতে
পাওয়া যায় না। তবে বান্দিরে তুমি জানো না, পূর্ণিমার চাঁদ নিচে দেখা যায় না, দেখতে হলে আকাশের দিকে তাকাতে হয়। শোনো, কলস নিচে রেখে দিয়া ওই হারেস বাপির বিবির বান্দে যেমনি গাছের দিকে তাকিয়েছে, আর দেখবি তো দেখ নবীর ঘরানা দেখতে শুরু করেছে। নবীর ঘরানা দেখতে আরম্ভ করেছে। আর বাবা যেমনি চোখ চোখে হয়ে গেছে, দুই চোখ চার চোখের মিলন হয়ে গেছে। এবার বাবা বড় ছেলেটা কাছ থেকে বলছে জোরাত করে, মা গো, এ দেশের মানুষ কেউ ভালো নয়, আমরা হলাম ইমাম মুসলিমের দোনলাল। জোরে বলে সুবহানাল্লাহ। মিথ্যার আশ্রয় নিতে পারবো না, ঝুট্টা কথা বলতে পারবো না। মা গো, একটা কথা বলি, মা আমাদের মা নাই, আপনি হলেন মায়ের মতো, খবরদার আমাদের ক্ষতি করবেন না, আমাদের কোন লোকের কাছে ধরিয়ে দিয়েন না। মা গো, এখানে আমরা সারাদিন থাকবো, আবার সন্ধ্যা বেলা হলে আবার আমরা দৌড় শুরু করব। মেয়েটা ইনি আপনার চিন্তা ভাবনা করে, আল্লাহ আমি যদি এই বাচ্চা দুটো ছেলেকে নিরাপত্তা না জাগা দিই, কাল কিয়ামতের কঠিন দিনে তোমার কোরআন বলেছে ওমাইয়া মিসকলাতিন যাররাইয়ারা, যাররা যাররা বিন্দু বিন্দু পরিমাণ হিসাব দিতে হবে কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলার কাছে। মওলা গো, তখন আমি কি উত্তর দেব, আমি কি আনসার দেব? তবে ও বাবা, ও বাছা ধন, তোমরা সবাই চলে আসো, তোমরা ওই গাছের ওপরে তোমরা কেউ থাকিও না, গাছের ওপরে তোমাদের থাকতে হবে না। ওরে বাবা, নিচে নেমে এসো। এবার তারা ভয় করছে, চাচি গো, আমাদের কাউকে ধরিয়ে দিয়েন না, আমাদের জেলে ভরবেন না, আমাদের ইবনে জিয়াদে দরবারে পৌঁছে দিয়েন না। বলে না বাবা না, আমাকে বিশ্বাস করতে পারো, আমি ফতেমাকে বড় ভালোবাসি, আর তোমরা হলে ফতেমা আরে ঘরানা। নবী নন্দিনী সারা বিশ্বের জননী, নিজের দাদিমার নাম শুনেছে, তাদের কলিজা এত বড় হয়ে গেছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কলিজা পুরাট করে লিয়া গো। এবার বাচ্চা বাচ্চা দুটো ছেলে, তারা বাবা আপনার কিনা, আপনার নিচে নেমে আসলেন আর বলে, ও মা, সত্যি কথা কি, আমাদের পেটের দানা নাই, পানি নাই রে মা, এই কলসের পানি দাও, আমরা আসোদা করে পান করব। বাবা, পানি তোমাদের এখানে দেওয়া ঠিক হবে না, কেন দিনের বেলায় তোমাদের ধরা পড়তে হবে, চলো এমন একটা জায়গা তোমাদের নিয়ে যাব। এবার বাবা হারেস বাবির বিবির বন্ধু, ওই দুটো নবীর আওলাদ মোহাম্মদ ও ইব্রাহিম, বয়স চলতেছে বাবা 7 আর 9 বছর। সুবহানাল্লাহ। এবার বাবা নিয়ে চলে যায়, নিয়ে যাওয়ার পরে দরজায় দাঁড় করিয়ে ফেললো। তোমরা দাঁড়াও রে বাবা, আমি আমার মালিকার কাছে ইজাজত নিয়ে আসি। এবার বাবা হারেস বাপের বিবি বড় নেককার সলেহা মা, এবার বাবা কলস কাঁধে নামাইয়া সুবহানাল্লাহ, এবার বাবা মাটিতে রেখে দিলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মালিকা রে, তুমি যাকে এতদিন মনে প্রাণে চেয়েছিলে, এই দেখো নবীর ঘরানা, নবীর আওলাদ তোমার বাড়িতে আমি নিয়ে এসেছি। তাই নাকি? বলল হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কই ফতেমার ঘরের ছেলে কই রে, কই আমার নবী বংশের আওলাদ কই? কি তোদের রূপের ছোট বল রে বাছা ধর, তোরা কোন মায়ের সন্তান? বল কি তোদের রূপের ছোট বল রে বাছা ধর, তোরা কোন মায়ের সন্তান?
আরে বাবা এত দেখতে সুন্দর, চাঁদেরও দাগ আছে, এই ছেলে দুটোতে দাগ নাই। আরে বান্দি এই ছেলে দুটো কোথায় পেলি? বলছে আমি পানি আনতে গিয়েছিলাম, আর পানি আনতে গিয়ে গাছের ওপরে দুটো ছেলে লুকিয়েছিল। জোরে বলেন চুপ। ওই কুত্তা বদমাশ আমার স্বামী টাকার লোভী হারেস পাপী যদি শুনতে পায় তাহলে ছেলে দুটাকে মার্ডার করে দিবে। জোরে বলে ছেলে দুটাকে শাহাদাত বরণ করিয়ে ফেলবে। বাবা তোমরা এসো। বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আপনার ছেলে দুটার গোসল দিয়ে দিলেন। জোরে বলেন গোসল দেওয়ার পরে মা ডানে আর বামে বসাইলে, আর ডানে বামে যেমনি বসিয়ে দেওয়া, এবার বাবা মা নিজের ছেলের মতো খাবার তুলে দিচ্ছেন মুখে, আর পেটে তাদের ভোগ, পেটে তাদের খোদা বড় লেগে আছে। খাবার খাচ্ছে বাবা, কিন্তু তাদের মনে শান্তি নাই। এবার বাবা চোখ দিয়া পানি পড়ে, আর হারেস পাপের বিবি আপনার জিজ্ঞাসা করে, ও বাবা কাঁদো কেন, কিসের জন্য চোখের পানি পড়ে? বলে মা গো আমাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা মায়ের আদর কোনোদিন পাইনি রে মা। তবে আমাদের এই কুপাদেশে এরকম যত্ন করার মতো কেউ ছিল না, একটা ছিল গাজী সারহা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমাদেরকে খাইয়ে দাও। খাইয়ে দেওয়া হলো। এবার বাবা আরামের বিছানায় তাদের বাবা আপনার যেন ঘুমাতে দেওয়া হলো। সুবহানাল্লাহ। দিনের পর দিন যায়, এক ঘুমে বাবা কোন রেওয়ায়াত বলছে একদিন এক রাত, আবার কেউ বলছে বাবা 3 দিন 3 রাত। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তারা যেন ঘুমিয়ে গেল। তো বাবা হারেস পাপি ওইদের দেখেছে বাবা যে দুটো ছেলেকে ধরে দিতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কে এলান করেছে? এজিদের চালা ইবনে জিয়াদ। জোরে বলুন। ওই টাকার লোভে হারেস খুঁজে খুঁজে বেড়ায়, কিন্তু ওর বাড়িতে যে দুটো ছেলে ভরা আছে এ পাপি কিন্তু আর জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা এখন অবস্থায় হযরতে ইমাম মুসলিমের দোনোলাল ঘুমাচ্ছে বাবা, ক্লান্ত শরীর, আরাম করে তারা ঘুমাচ্ছে। আহারে 3 দিন 3 রাত তারা দৌড়ে দৌড়ে শরীরের অবস্থা নাজেহাল, পা দুটো তাদের ফুলে গেছে, তাদের বাবা হাত দুটো ফুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সারা রাতের দৌড়ে দৌড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে সুবহানাল্লাহ। সারা রাতের দৌড়ে দৌড়ে পা দুটি মোর ফুলে যায়, পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত ঝরে যায়। তাই ধীরে ধীরে নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলায় লোকায় রে, কুফার মাটি কান্দে রে, মুমিনের গর্ব দোলে রে। নাই যে মাতা নাই যে পিতা, কোথায় গেলে শান্তি পায়? সারা রাত্রি দৌড়ে দৌড়ে কুফার বাজার দেখিতে পায়, কুফার বাজার দেখিতে পায়। তাই ধীরে ধীরে নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলায় লোকায় রে, মুমিনের কলব তোলে রে, শহরের মানুষ কান্দে রে। তো বাবা ওই বাচ্চা ছেলে দুটা ঘুমিয়ে আছে, আর বাবা হারেস পাপি একটা মস্ত বড় তালোয়ার লিয়া, মস্ত বড় একটা বাবা নেজালিয়া দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এবার বাড়ি চলে আসলেন রাত্রি বেলায়। একটা কাজ করো। বললো কি কাজ
বলার প্রাণে স্বামী তাড়াতাড়ি খাবার খেতে দাও। তুমি কি জানো না যে এখানে ইমাম মুসলিমের দোনো লাল ভরায় আছে, যে খুঁজে দিতে পারবে তাকে অনেক টাকা পুরস্কার বিতরণ করা হবে। হায় হায় হায়, টাকার লোভী একে আগে খেতে দিই, একে বুঝতে দিলে হবে না যে আমার বাড়িতে দুটো ছেলে ভরায় আছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নিজের স্বামীকে তাড়াতাড়ি করে খেতে দিলেন আর বললেন বিবি রে রাত্রিটা একটু গভীর হয়ে যাক, তারপরে বেরোবো, আমি একটু এখনো ঘুমাই। এবার বাবা দোনো বাচ্চা ছেলে 3 দিন 3 রাত ঘুমিয়ে আছে। এবার বাবা ছোট ভাই স্বপ্ন দেখছে কি গো, আমি জানি শুনলেন বাবা যে তিনার আব্বা জান মুসলিম ডাকতেছে আর ডেকে লিয়া আমার নবীজির হাতে তুলে দিচ্ছে। আব্বাকে ছোট ছেলে স্বপ্ন দেখেছে আর ঘুম ভেঙে গেছে, আর বাবা ঘর থেকে কান্নার আওয়াজ যেন ভেসে গেল। আর মা বোনেদের কথা যে রাত্রি বেলায় দেওয়ালেরও কান আছে। হারেস বাপে আপনার কানটাকে উড়িয়ে নিয়ে গিয়া বললেন বিবি রে এটা কার বাচ্চার কান্নার আওয়াজ, এটা কোন বাড়ির ছেলে কান্দে? তবে শোনো এই বাড়ির ছেলে কান্নার আওয়াজ নয়, এটা হলো আলগা গলার সুর। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বলেন স্বামী গো আপনি বাচ্চা খুঁজতে যান। বিবি বলছে আল্লাহ যদি ধরা পড়ে যায় তাহলে বড় মুশকিল হবে, বড় আমার জনম হয়ে যাবে। তবে সুবহানাল্লাহ আমি আরো 2-4টা দিন আমার ফতেমার ঘরের আওলাদের সেবা যত্ন করব। মনে বড় বাসনা, মনে বড় তার আর যন্ত্রণা। সুবহানাল্লাহ। এবার বাবা হারে জিজ্ঞাসা করে হারে বিবি ওই দে এত সুন্দর আলো সুবহানাল্লাহ কিরণ মারতেছে, আধার দুনিয়া আলো হয়ে যাচ্ছে, এটার মানে কি বুঝতে পারলাম না। বলে স্বামী ওটা পাশের বাড়ির আলো। বলে না না এটা পাশের বাড়ির আলো হবে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই বাচ্চা বাচ্চা ছেলে হাওমাও করে কান্না করে আব্বা গো আব্বা গো বলে। এবার বাবা আওয়াজকে লোকেশন করে 1 পা 2 পা করে হারেস বাপি মস্ত বড় তলোয়ার নিয়ে গিয়া আপনার কেনা তার বাড়ির দরজায় পৌঁছে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তার বাড়ির দরজায় পৌঁছে গেছে। এবার বাবা বলল বিবি রে এই ঘরের ভিতরে আওয়াজ আসতেছে, তবে কাকে ভরে রেখেছো একবার বলো। বিবি বলতে চাহে না, আর স্বামী কিন্তু না শুনে বাবা ছাড়বে না। এবার নিজের শিকল খুলে দেয়া দেখতেছে বাবা ওই ঘরে দুটো ছেলে ভরায় আছে। এবার নবী বংশের আওলাদ আপনার কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার হারেস বাবিকে বিনয় সহিত বলতে লাগলো হারেস বাবি রে মানুষ টাকা জীবনে অনেক ইনকাম করে, টাকা নিয়ে কেউ কবরে যেতে পারে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। হারেস বাবি রে আমাদের মদিনায় পৌঁছে দাও, আমাদের মদিনা শরীফে পৌঁছে দাও, তবে তোমার জন্য দোয়া করব আর আল্লাহর কাছে এত আমরা বলবো খোদা গো একে তুমি জান্নাতে দিও। বলল ও বাচ্চা বাচ্চা ছেলে রে তোরা যদি আমার হাতে ধরা দিস তাহলে তোদের মুন্ডু কেটে যদি আমি নিয়ে যেতে পারি এজিদের দরবারে তাহলে অনেক টাকা পাবো আর আমার জীবনটাকে বাবা ধন্য করব। বলে চাচা গো আমাদের আব্বা নাই মা নাই আপনাদের সন্তান নাই, আমরা হলাম আপনার বেটার মতো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। হারেস বাবে
দয়া ময়া হলো না, একেবারে চুলের মুঠি গপ করে ধরে ফেললো, গপ করে ধরে ফেললো রে। এবার বাবা টানতে টানতে নিয়ে এসে বাবা এই যে এত উঁচা ওসরা বাবা, এত উঁচা বারান্দা থেকে ধপ করে দোনো ছেলেকে আগে নাই ফেলে দিল। আর ছোট ছেলেটা দুটো দাঁত যেন শহীদ হয়ে গেল। একবার জোরে বলে যান সুবহানাল্লাহ। এই হারেস বাবির বিবি বললেন প্রাণে স্বামী গো, এই বাচ্চা ছেলেতে আপনি খবরদার মারিয়েন না। বলল বিবি রে সরে যা, সরে যা, না হলে তোকেও খতম করে ফেলবো। আগে আমার টাকা, তারপরে তুই হবে পাকা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বিবি বলছেন আল্লাহ গো, আমি যদি নবীর আওলাদকে রক্ষা না করতে পারি, কাল কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। কত হাজার বললাম জোরে বলেন? 50,000 বছরের সমান একটা দিন হবে। ওই দিন কেউ কারো হবে না, বিবি স্বামীরও হবে না, স্বামী বিবিরও হবে না, কেউ কারো হবে না। এই জন্য একটা কাজ করি, এই নবী বংশের আওলাদকে জান থাকতে এদের কষ্ট দিতে আমি দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা বিবি বারবার রুখে নিচ্ছে, আর হারেস বাপের আগে বিবির ডান হাতটাকে এক কোপে শহীদ করে ফেলেছে। আর হারেস বাপে বলছে বিবি রে ন্যাংরা কানা খোড়া, বিবি লিয়া সংসার করা যায়, প্রাণে বাঁচতে হলে তুই সরে যা, সরে যা। এই বাচ্চা দুটোকে মুন্ডু কেটে নিয়ে আমি এজিদের দরবারে পৌঁছে দেব, আর অনেক টাকা পাবো। এই লোভে এবার বাবা হারেস বাপির বেবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হারেস বাপির বেবে এবার বাবা কোনো মতে শুনতে চাহে না। হারেস বলল বাড়িতে জবাই করা যাবে না। এবার টানতে টানতে নিয়ে গিয়া আপনার লহরে ফোরাতের কাছে নিয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারে লহরে ফোরাতের কাছে, নদীর কাছে নিয়ে গিয়া এবার বাবা তারা নিয়ে যাওয়ার পরে সুবহানাল্লাহ এই বাচ্চা ছেলে দুটো বলেন চাচা গো, চাচা আপনাকে জোরহাত করে বলি চাচা আমাদের প্রাণে মারিয়েন না, আমাদের নবীর রওজা না দেখায়া মরণ মারিয়েন না। নবীর রওজা শরীফ, জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাত কত দিন ফুরিয়ে গেল, একবার দেখা নাহি নবীজি হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা নবীকে দেখতে চান হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। কত রাত কত দিন ফুরিয়ে গেল, একবার দেখা নাহি নবীজি হলো। ও গো মদিনাওয়ালা, জোরে বলো ও গো মদিনাওয়ালা, একবার করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। তো বাবা ওই বাচ্চা ছেলে দুটো বলছেন যে মা আপনি বাড়ি চলে যান। তো হারিস পাপের বিবি বলছেন বাবুরে তোমরা যতক্ষণ জিন্দা আছো আমি তোমাদের মায়ের মতো এখানে দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন। এরা বুকে বল পেয়ে গেছে।
এইভাবে তালোয়ার ঘোরাচ্ছে আর দুটো ছেলের বুক শুকিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আগে কাকে মারবো বল? তো ছোট বলছে আগে আমাকে মারেন, বড় বলছে আগে আমাকে মারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে এবার বাবা বড়টা বলছে আমার ছোট ভাইয়ের লাশ আমি তড়পাবে, আমি দেখতে পারবো না, আগে ছোটটাকে নয় আগে বড়টাকে মারে তারপরে ছোটকে মারবে। ছোট বলল বড়কে মারবেন না, আগে ছোটকে মারেন তারপরে বড়কে মারবেন। আমার বাপ নাই মা নাই, এটাই হলো আমার দাদা, এটাই হলো আমার বাবা মা। তবে দুটো ছেলে চুক্তি পরামর্শ করলো, যখন টাকার লোভে বিক্রি হয়ে গেছে, তাহলে টাকার লোভে যখন কানা হয়ে গেছে বন্ধ হয়ে গেছে, তাহলে একটা কাজ করেন, আমরা দোনো ভাই নবীর মহব্বতে আমাদের সার ঝুঁকিয়ে দিলাম, আমাদের দোনো জনাকে একসাথে শহীদ করে দেন। এবার বাবা সুবহানাল্লাহ একেবারে ধরাস করে বাবা একটা বেশি দুটো টানতে হলো না। ইমাম মুসলিমের দোনো লাল মোহাম্মদ ইব্রাহিমকে আপনার কিনা জবায়ে উজমা করে দিলেন, কতল করে দিলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে বাবা এটাই একটা রিওয়ায়াত আছে, আর একটা রিওয়ায়াত হলো যে ইমাম মুসলিমের দুটো ছেলেকে মারার পূর্বে আগে হারেস বাপের বিবি মারা গেছিল, কিন্তু না আর একটা রিওয়ায়াত হলো বাবা যে আমার ইমামে মুসলিমের বাবা যে আপনার সুবহানাল্লাহ মহব্বত করেছিল ছেলে দুটাকে, ওই হারেস বাপের বিবিকে বাবা মুন্ড কেটে নদীতে ভাসিয়ে দিল। বিবিরকে আপনার চিনতে পারলো না, আর বাবা ওই দুটা মাথা লিয়া এজিদের দরবারে হাজির হয়ে গেল। টাকা তো দূরে থাক বাবারে, মুন্ড কাটার কারণে আপনার হারেস কেউ বাবা লোভে পাপে মৃত্যু বরণ করতে হলো। জোরে বলে দেন সুবহানাল্লাহ। এটাই একটা পর্ব হয়ে গেল। তবে বাবা আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা মদিনা শরীফে বসে আছে। আর সেই সময় মদিনার কমান্ডার, মদিনার বাদশা, যার নাম হলো বাদশা ওয়ালিদ। কি নাম? ওয়ালিদ। ওয়ালিদের বাড়িতে একটা পত্র আসলো। কি আসলো? চিঠি আসলো। হুজুর কুফা দেশে আপনাকে সবাই চাহানেওয়ালা। জোরে বলেন।